শুভ সকাল। আজকে আমরা এসেছিলাম আমাদের কোম্পানি কিষাণ বিকাশ বায়োপ্লান্টিক প্রাইভেট লিমিটেড থেকে। আমাদের কৃষি কোম্পানি থেকে আমাদের যে মাজরা পোকার জন্য যোদ্ধা বলে যে দানা বিষ স্যারের জমিতে উনি প্রয়োগ করেছেন। তো ওনার কেমন কি রেজাল্ট হয়েছে এবং আমরা যা বলেছিলাম সেই অনুযায়ী উনি রেজাল্ট পেয়েছেন কিনা সেই সব সংক্রান্ত বিষয় নিয়ে ওনার কাছে বিশদে জেনে নেব। তার আগে ওনাকে ওনার একটু পরিচয়টা দিতে বলবো। স্যার আপনি একটু আপনার পরিচয়টা দিন। ঠিক আছে, আপনি বলুন আপনার পরিচয়টার নাম। নাম হাজি দস্তুর আজিম, পেশায় চাষবাস করি। ইনাদের কোম্পানি থেকে যোদ্ধা। ঠিকানাটা বলুন। ঠিকানা ভিলেজ প্রায় পোস্ট নিমগ্রাম বেলুড়ি, পিএস নবগ্রাম, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। তো আপনি স্যার আমাদের এই যোদ্ধা প্রোডাক্টটা এবছর প্রথম প্রয়োগ করেছেন? হ্যাঁ, এবছর প্রথম প্রয়োগ করেছেন। তো আপনি আপনার জমিতে আজ পর্যন্ত ধানের বয়স আপনার কতদিন হলো? 45-50 দিন। 45 দিন, কোনো জমি 45, কোনো জমি 50 দিন বয়স হয়েছে। আপনি আপনার এই জমিতে কতদিন বয়সে আমাদের এই মাজরার দানাটা প্রয়োগ করেছিলেন? ওই 20 দিনের মধ্যেই। 20 দিনের মধ্যে, মানে 15 দিন, 17 দিন, 18 দিন এরকম বয়সে আপনি প্রয়োগ করেছেন। বিলো 20 ডেজ। হ্যাঁ, বিলো 20 ডেজ, মানে 20 দিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করেছেন। তো উনি ওনার জমিতে 20 দিনের মধ্যে আমাদের এই মাজরার দানাটা যোদ্ধা বলে যেটা ওনাকে প্রয়োগ করিয়েছিলাম। তো উনি ওনার জমিতে দিয়েছে। আপনি কত প্যাকেট স্যার প্রয়োগ করেছেন আপনার জমিতে? আমি নিয়েছিলাম 90 কেজি, 18 প্যাকেট। 18 প্যাকেট আপনি নিয়েছিলেন। তো এই 18 প্যাকেট আপনার প্রায় 54 বিঘে জমিতে আপনি প্রয়োগ করেছেন। তো আপনি আমাদের রেজাল্ট কেমন কি বুঝতে পারছেন এখনো পর্যন্ত? এ পর্যন্ত ভালোই, অ্যাচিভমেন্ট ভালোই হয়েছে। মানে কোনো রকম কোনো মাজরা পোকা নেই। অর্থাৎ 20 দিন যদি দেওয়া হয়, আজ ধানের বয়স যদি 50 দিন হয়, তাহলে 30 দিন ওনার প্রয়োগ করা হয়েছে আমাদের এই দানাটা। 28, 30, 27 এইরকম। তো এখনো পর্যন্ত কিন্তু ওনার জমিতে কোনো রকম কোনোভাবে মাজরা আপনার জমিতে নেই না। এবং আমরা যে বলেছিলাম যেহেতু এটা মাজরার বিষ, পোকার তো কাজ করবেই, তার সাথে সাথে যে আরও যে পাশকাঠি করাবে, ধান গাছে গ্রোথ করাবে, কালার ধরে রাখবে, এগুলো যে বলেছিলাম সেগুলো কি আপনি আপনার জমিতে দেখতে পাচ্ছেন? না, সেগুলো নেই। কোনো পাশকাঠি বেড়েছে, জমির ধানের রঙও বেড়েছে। ওটাই বলছি, মানে ভিটামিনের কাজ যেটা আমরা বলেছিলাম যে আপনি যে আদার্স যে মানে ভিটামিন বা কোনো অনুখাদ্য যে ব্যবহার করেন সেগুলো করতে হবে না, তার পরিবর্তে এটাতে কাজ করবে, সেটাও কাজ আপনি পাচ্ছেন? পাচ্ছি। ঠিক আছে, একটু জমির দিকে দেখাতে বলবো। আর আমি একটা ঝাড় গুনে দেখাচ্ছি ওনার জমিতে প্রায় কীরকম কতটা পরিমাণে ঝাড় পাশকাঠি এসছেন ওনার জমিতে। স্যার একটু নিচের দিকে দেখাবেন জমি। দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, মানে পার ঝাড়ে একটু দেখুন, যদি প্রত্যেকটা ঝাড়ে 30 থেকে 32টা করে স্যার পাশকাঠি হবে। একদম তা হয়েছে। তাহলে 30 থেকে 35টা 32টার মতো করে প্রত্যেকটা ঝাড়ে পাশকাঠি আছেন। তো আপনি আপনার এই ভিডিও ক্লিপিংটা আপনাদের এলাকার বহু চাষি দেখবেন এবং চাষিরা দেখবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে? আমরা চাষি হিসাবে এটুকুই ভাবছি যে এই বিষটা প্রয়োগ করার ফলে আমাদের কোনো প্রকার বিব্রত হয়নি, যে মাজরা বলে মাজরা লাগেনি বলে আমরা সোমার স্যাটিসফাইড। মানে আদার্স যদি তাদেরকে কি বলেন, ওনারা যদি ব্যবহার করে আমাদের এই যোদ্ধা প্রোডাক্টটা, তাহলে আমরা বলেছি, অনেকে বলেছি, অনেকে খুচরো কেনা করেছে, যদি দামটা একটু বেশি আছে যার জন্য অনেক, আর এখানে তো নগদে কিনতে হয়, যার জন্য অনেকে নিতে পারেনি এবং সামনে করে হয়তো নিবে অনেকে। একদম আপনার রেজাল্ট দেখে তো রেপুটেশনটা খুব ভালো এলাকায় হয়েছে, ফলাফলটা ভালো। আমরা আশা করছি যে চাষি যাতে ভিক্টিমাইজ না হয়, চাষিরা যাতে ক্ষয়ক্ষতির মুখে না পড়ে, আপনারা সেদিকে লক্ষ্য রেখে আমাদের সেইভাবে বীজ দিন। ইনসেক্টিসাইড যদি ভেজাল হয় তাহলে আমরা চাষিরা কিন্তু শেষ হয়ে যায়। একদম আমরা যে স্যার আপনার সাথে যে বলেছিলাম যে আপনার আপনাদের কমিটমেন্টে যা ছিল, কমিটমেন্টের সঙ্গে মিলে গেছে। একদম মিলে গেছে। থ্যাংক ইউ স্যার, এটাই জানার জন্য যে আমরা যা বলেছিলাম সেই কথা অনুযায়ী আমরা রাখতে পেরেছি কিনা সেটা। রাইট রেখেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদের জন্য। আপনাদেরকে ধন্যবাদ। কেন আপনারা যেহেতু আমরা গরিব মানুষ, চাষি মানুষ, আমরা চাষ করে খাই, আপনাদের কথা অনুসারে কাজ হলে আমরা সমাজ স্যাটিসফাইড। সব চাষির মধ্যে আমার ধানটা দেখে সবাই জিজ্ঞেস করে আসি যে ধানে কী দিয়েছেন। আমার যোদ্ধা বীজটা দিয়েছি, ওই মাঝিরার ওই বীজ থেকে অনেক কাজ করেছে, ঝাড়ও বাড়িয়েছে, ধানের রঙও বাড়িয়েছে। সেই সুবাদে মানুষ সব জানছে, শুনছে, মানুষ দেখছে। মাঠে আমার জমির সঙ্গে অন্য লোকের জমির সঙ্গে ধান তফাৎ আছে। হ্যাঁ, তফাৎ আছে। আর যোদ্ধা বীজ আগে আসেনি এলাকায়, এই প্রথম এসছে। আমরা খুব খুশি।
আমরা আসলে আগামী দিনে ওনারা সেভাবে ওনারা সরবরাহ করবেন, সঠিক বীজটা দেবেন, আমরা যাতে দাম লাগুক কিন্তু সঠিক বীজটা পেলে আমরা আমাদের কোনো চিন্তা দ্রব্য থাকবে না। আমরা এমনি গরিব, এমনিতেই বাজার নাই, লেবারে প্রচুর দাম, আমরা খুব ভুগছি এলাকা চাষ নিয়ে। তো আমরা চাইবো যে অন্তত সঠিক বীজের প্রয়োগটা হয়, সঠিক বীজটা বাজার থেকে পাই, এবং আপনার সাজেশনও চাইছি ওনার কাছে, আপনার সাজেশন এর পরবর্তী বিষয়ে আমরা কী কী দেবো। একদম স্যার, সেটা সবটাই দেওয়া হবে এবং আগেও দিয়েছি। হ্যাঁ। আমরা স্যার কন্ট্যাক্টে থাকছি তো আপনাদের সাথে, এই যে অনেকজন না, চাষি না, আমাদেরকে বলে যে আপনার দিয়ে না, আমার সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে উনি টেলিফোন করে, আমরাও টেলিফোন করি, আমিও টেলিফোন করি, ক্লোজ কন্ট্যাক্টে আছেন। একদম একদম। যোদ্ধা নিয়ে কিষাণ বিকাশ কোম্পানি থেকে আপনি স্যাটিসফাইড? ইয়েস, নো ডাউট। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। আপনারা ভালো থাকেন, আমাদের সহযোগী হন, আমাদের প্রতি আপনার দয়া দাক্ষিণ্য রাখেন, যাতে আমরা উপকৃত হয় চাষি মানুষ। এই আশা রেখে, ভরসা রেখে আপনাদের আজ এই ছবিটা করালাম, ছবিটা নিলেন আমার। তো আমরা আশা করবো আপনারা আগামী দিনে মানুষের সঙ্গে থাকবেন, চাষিদের সঙ্গে থেকে আমরা সব চাষিকে সাহায্য করবেন। ওকে, কোম্পানির তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ যে আপনারা সঠিক বীজ দিয়েছেন বলে আমরা আজকে হাসির মুখটা দেখতে পাচ্ছেন। মাঝের ধানে খুব ক্ষতি করে আমাদের, ফাঁসকাঠি মেরে দেয়, সে ফাঁসকাঠি মারেনি, ওই দেখলাম 20-22টা করে এক একটা ঝাড়ে ফাঁসকাঠি হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। অলসো টু ইউ।